পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ দুদকে হাজির হননি। বেলা 11:20 পর্যন্ত তিনি সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে যাননি। বেনজিরের অনুরোধে 16 দিন অতিরিক্ত সময় দিয়েছিল দুদক। তাকে দ্বিতীয়বারের মতো রোববার সকাল 10টায় জিজ্ঞাসাবাদের জন্য দুদকের তদন্ত কমিটির সামনে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছিল। বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তার পরিবারের সম্পদ অনুসন্ধান করছিল দুদক। তার মধ্যেই গত 4 মে সপরিবারে দেশ ছাড়েন তিনি। দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, রোববার হাজির না হলে বেনজিরকে আর সময় দেওয়া হবে না। এর আগে 28 মে বেনজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে বেনজিরকে 6 জুন এবং তার স্ত্রী ও সন্তানদের 9 জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল। কিন্তু 5 জুন রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে বেনজিরের পক্ষে তার আইনজীবী আরও 15 দিনের সময় চেয়ে আবেদন জানান। দুদকের উপপরিচালকের বরাবরে সময় চেয়ে আবেদনটি করা হয়। এর পরিপ্রেক্ষিতে আগামী রোববার তাকে দুদকে হাজির হতে বলা হয়। বেনজির আহমেদ 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি এবং 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন। তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বেনজিরের পরিবারের সম্পদের অনুসন্ধান অব্যাহত রেখেছে দুদক। এখন পর্যন্ত যেসব সম্পদ পাওয়া গেছে তা জব্দের আদেশ দিয়েছেন আদালত। সর্বশেষ বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকায় আরও 8টি ফ্ল্যাটের খোঁজ পাওয়ার কথা জানায় দুদক। এর মধ্যে 6টি ফ্ল্যাট ঢাকার আদাবরের একটি ভবনে, 2টি বাড্ডায় রূপায়ণ লিমিটেড স্কয়ার নামের 14 তলা ভবনে অবস্থিত বাড্ডার ফ্ল্যাট 2টি বাণিজ্যিক বা অফিস স্পেস। বেনজিরের পরিবারের নামে ঢাকায় মোট 12টি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেছে। এর আগে গুলশানে 4টি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গিয়েছিল। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ বেনজিরের পরিবারের 8টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। পাশাপাশি বেনজিরের পরিবারের প্রায় 76 বিঘা জমি জব্দ এবং বেসরকারি সিটিজেন টেলিভিশন ও টাইগার ক্রাফট অ্যাপারেলস লিমিটেডের শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এর আগে 2 দফায় বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, কক্সবাজার ও ঢাকার সাভারে থাকা 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার এবং গুলশানের 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছিলেন আদালত। এহসানুল হক, ঢাকা পোস্ট।